আজকে বানানো হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী পুলি পিঠা। তবে সেখানে ব্যবহার করা হচ্ছে না কোনো আটা কিংবা ময়দা, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো হচ্ছে আজকের পুলি পিঠা। পুলি পিঠার খিসা হিসাবে ব্যবহার করা হচ্ছে গরুর দুধ, পোলাওয়ের চাল, কিছুটা চিনি। আর পুলি পিঠার যেই কভার, সেই কভারটা কোনো আটা কিংবা ময়দা ব্যবহার করা হচ্ছে না। বাসায় থেকে যাওয়া যে পাউরুটি ছিল কিছু, তবে পাউরুটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছিল। ভাবছিলাম যে কিভাবে এগুলো ব্যবহার করা যায়, কিভাবে খাওয়া যায়। তো সেই হিসাব থেকে আসলে এই পুলি পিঠার কভারটা বানানোর চিন্তা। সেখান থেকে আমরা ট্রাই করতেছি যে পুলি পিঠার কভারটা এই পাউরুটি দিয়ে করা যায় কিনা। তো যেই কর্ম, যেই চিন্তা সেই কাজ, আমরা বানিয়ে ফেলেছি কভার। এটা হচ্ছে আমাদের পুলি পিঠা অলমোস্ট রেডি। এখন এটাকে আমরা কনভার্ট করব পুলি পিঠায়, দুধ পুলি পিঠায়। তো আপু এখন এর মধ্যে দুধের যে মালাইটা বানাই রেখেছে সেই মালাইটা অ্যাড করবেন। চামচ করে অ্যাড করবো নাকি? বিসমিল্লাহ। দুধের যে মালাই, এটাতে একটা সুন্দর স্মেল আসছে। এই মালাইটা আসলে যতটা ঘন করা যাবে ততটা মজা লাগবে। আপনি যদি মানে 250 ml দুধকে 100 ml বা আরও কম করে ফেলতে পারেন, অথবা 500 ml দুধ জাল দিয়ে ঘন করে যদি 250 ml করে ফেলেন, তবে সেটা কতটুকু থাক। আচ্ছা, আমার দুধ দিয়ে পুলি পিঠাটা ভেজানো রেডি। এখন আমরা একটু টেস্ট করে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আসলে কেমন আসছে। সো এটা একদম নরম হয়ে গেছে। মাশাআল্লাহ, খুবই মজাদার হয়েছে। সো আপনারাও চাইলে একদম কোনো ঝামেলা বাদে বাসায় যদি এরকম পাউরুটি থাকে, সেগুলোর অনেক সময় ডেট থাকে না, ডেট চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সময় আপনারা চাইলে এভাবে একদম ঝামেলাহীন আটা বা ময়দাবিহীনভাবে সুন্দর আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এটা একটা দুধ পুলি পিঠা। থ্যাংক ইউ।